দেখো বন্ধুরা, দারুণ স্বাদে বানালাম রুই মাছের বড়ি দিয়ে ঝোল। দেখেন কি সুন্দর বানালাম, দারুণ স্বাদে। পুরো রেসিপি দেখার জন্য মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের দাদা বাজারে বড় সাইজের মাছ পেয়েছে। দেখেন কি সুন্দর বড় সাইজের মাছ, 3 কিলো যত সাইজের মাছ। তার জন্য এটা কেটে নিয়ে এসছে অর্ধেকটা। দেখেন টাটকা, একেবারে ধরা যাচ্ছে না। দেখেন কত সুন্দর মাছটা। এটা আমি কেটে নেব। ছাড়ানোই আছে, বাজার থেকে ছাড়িয়ে নিয়ে এসছে। এবার আমি পিস করে নেব। বাবা কত বড়, তাই জন্য শক্ত হয়ে আছে কাঁটাটা। দেখেন কত বড় মাছের চাকাগুলো, কত বড় বড় পিস গুলো হচ্ছে। দেখেন একেবারে এক হাতে। দেখেন এক চাটই করে হচ্ছে। দেখেন কত বড় বড়। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। এই মাছটা চিনতে আছে, তার জন্য সে আমাদের দেশের বড়ি পাওয়া যায় কলাই ডালে, বিড়ি কলাই ডাল আর কুমড়ো দিয়ে। ছাঁচি কুমড়ো হয়, কুমড়োর বড়ি পাওয়া যায়। মানে বাড়িতে তৈরি করেছে, আমার ছোট যা দিয়ে পাঠাচ্ছে, ওই বইটা দিয়ে আমি তৈরি করব। আমি নিয়ে আসছি বইটা, দেখবেন। দেখেন কি সুন্দর, কত বড় বড় হচ্ছে। আমার মাছের পিস হয়েছে দেখেন বন্ধুরা। এবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসি। কল থেকে ধুয়ে নিয়ে চলে, মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছেন। দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি উনুনটা জেলে নেব। মাছগুলো ভাজার জন্য উনুনটা জেলে নেব। নিয়েছি একটা কড়া, নিয়েছি কড়াটা বসিয়ে দেবো। এই দেখেন বড়ি নিয়েছি, আমরা 4টে লোক, তার জন্য 4টে বড়ি নিয়েছি। বড়িগুলো এইখানে আমার তো ছোট না, এই বড়িগুলো কত সুন্দর। দেখেন এই বড়িগুলো দিয়ে আমি মাছের ঝোল বানাবো। কড়াটা গরম হতে থাক। পেঁয়াজ লাগবে, তার জন্য পেঁয়াজগুলো আমি কেটে নেবো। পেঁয়াজটা আমি কেটে নেবো। আর কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। মাছ ভাজার জন্য সরষের তেল দিয়ে দেবো। তেলটা আমার তখন গরম হতে থাক, আমি পেঁয়াজগুলো কেটে নেবো। মাছের নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেবো। আর এই তেলটা গরম হয়ে গেছে, একদিক থেকে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে দেবো। এখানে মাছটা দিয়ে দিয়েছিলাম, এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেবো। দেখেন বন্ধু, মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেন কত বড় বড় পিস লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেবো। দেখেন আর যে বাকি মাছগুলো আছে সব ভেজে নেবো। মাছগুলো আমি লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেবো। সবগুলো উঠিয়ে নিয়েছি। এবার লাইজাটার মাথাটা আছে, এটাও ভেজে নেবো। আমি বড়িগুলো নিয়েছি, কলাই ডালের বড়িগুলো ভেজে নেবো। এটা আমি একেবারে গ্রাম্য পদ্ধতিতে রান্না করছি। এবার দেবো পেঁয়াজগুলো, ভাজা বড়িটা তুলে নেবো।
পেঁয়াজে দেবো আর অল্প পরিমাণে তেল। পেঁয়াজটা একটু ভেজে নেবো। ভেজে গেছে, দেবো আদা রসুন বাটা। আদা রসুন দিয়ে একটু নেড়ে দেবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দেবো পানি। বাটি ধোয়া পানিটা দিয়ে দিলাম। বাটি ধোয়া পানিটা দিলাম, বড়িগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো নুন, হাফ চামচ নুন, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো। ঝাল আছে লঙ্কা গুঁড়ো গুলো, ওই জন্য হাফ চামচ দিলাম। হলুদ গুঁড়ো হাফ চামচ। ভাজা ধনে গুঁড়ো অল্প পরিমাণে দিলাম। ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ। ধনে গুঁড়োটা হাফ চামচে অল্প কম দেবেন। এবার সমস্ত মশলাগুলো নেড়ে দিলাম। এবার বড়িগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর আবার ঢাকাটা উঠিয়ে দেখবো। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে দেখে নেবো। দেখেন কি সুন্দর হয়ে বড়িটা আমার ফুটে গেছে। বড়িগুলো দেখেন কত বড় বড় হয়েছে, দেখেন। দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। কত বড় বড় সাইজের মাছ, একটা মাছ খেলেই পেট ভরে যাবে। আবার ঢাকাটা দিয়ে দেবো মাছগুলো সেই করার জন্য। 5 মিনিট ঢাকাটা দিয়ে দিলাম। ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেউ যদি ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে লাইক দেবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখেন মাছগুলো আমার কি সুন্দর হয়ে গেছে। মাছ বড়ি সবটাই হয়ে যাচ্ছে সেদ্ধ। দেখেন কত বড় বড় চাকা চাকা মাছ। এবার আমি নামিয়ে নেবো। এবার নামিয়ে নেবো। আমি এবার ভাতটা নিয়ে আসছি, খেয়ে দেখাবো কেমন হয়েছে। ভাতটা নিয়ে চলে এসেছি, এবার খেয়ে দেখাবো কেমন হয়েছে। মাছটা খুব মিষ্টি, দারুণ স্বাদের হয়েছে। জিন্দা মাছ, তার জন্য খুব মিষ্টি। এবার বড়িটা ঝোলটা দিয়ে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ স্বাদের হয়েছে। এইভাবে মাছ বড়ি একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়। আমি যেভাবে রান্না করেছি এটা হচ্ছে কলাই ডালের বড়ি, আর রুই মাছের সাথে এভাবে ঝোলটা করে খেয়ে দেখবেন কেমন হয়। দারুণ স্বাদের হয়। এভাবে বাড়িতে একবার করে রান্না করে খেয়ে দেখবেন, দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটা লাইক দেবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।